ভদ্র তুমি, ভদ্র আমি, ভদ্রতারই মাঝে ভদ্রতার মুখোশ পরে নিজেদেরকে ভদ্র বলাটা কি সাজে? আমাদের এই সমাজ জুড়ে ভদ্র মানুষ সকল আর নিজেদেরকেই ভদ্র বলে অভদ্রতাই করছে জবরদখল। যা দেখছি, যা শুনছি, তুলছি আমি ধরে, মানুষের সাথে ভদ্র সমাজ পড়বে এবার ঝরে। নিজেদেরকে ভদ্র বলে দাবি করাটা বড় নয়, নিজেদেরকে সত্যি ভদ্ররূপী মানুষ হিসাবে প্রমাণ করতে হয়। জ্বলছে মানুষ, হাসছে মানুষ, নিচ্ছে মানুষ মজা, সবার সমান পরিস্থিতি নয় কো হওয়া সোজা। শাবাশ বেটা। তো হ্যালো গাইস, কেমন আছো? ভালোই আছো? আমি শান্তসানি মুখ ভালো সাথে চলেছি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু এনার্জেটিক ভাবে বানাতে চলেছি। আর প্রথমে যে লাইনগুলো শুনেছো সেই লাইনগুলো এক একটা লাইন এক একটা মিনিং আছে। যদি তোমরা বুঝতে পারো তো কমেন্টে জানো, আর যদি না বুঝতে পারো আরেকবার রিভার্স থেকে শুনে নাও। আজকের ভিডিও টপিক হতে চলেছে গরম খবর, চরম খবর, সঙ্গে মানুষের কথা। তো যদি ভাট না বকে চলো ভিডিওতে এগোনো যাক। तो चलिए शुरू करते हैं। আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারব। ঠিক আছে। আর তো ভাই, এতদিন ধরে যারা সোশ্যাল মিডিয়া ঘাটছো তারা এতদিনে এই মহিলাকে চিনে গেছো, এই মহিলার কথাবার্তা, এই মহিলা কি জন্য ভাইরাল হয়েছে আমাকে সেটা ডেসক্রাইব করতে হবে না নিজের ভিডিওতে, কারণ সবাই জানো। তোমার ভিডিওটা দেখেও খানকির ছেলে বেশ ঠিক আছে। হ্যাঁ, তুই খানকির ছেলে। আচ্ছা ভাই, কথাতেই আছে না, কারণ কখনো কাউকে ছেড়ে কথা বলে না। তুমি যদি কাউকে খারাপ করো তোমার সাথেও খারাপ হবে। তো তেমনই একজনকে তুমি নিজে থেকে বুক করেছো রাইডের জন্য, এবার সে এসছে, তার তো কোনো দোষ নেই, সে তো কিছু জানে না, সে নিজে তেল পুড়ে এসছে। তাকে তুমি ভালোভাবে বলতে পারতে যে না দাদা, এরকম ব্যাপার, আমার এখানে লেট হচ্ছিল, এখানে কম টাকার জায়গা ছিল, এখানে তাড়াতাড়ি হচ্ছিল, তো আপনার বেশি টাকা লাগছিল, সেই জন্য আমি ভদ্রভাবে কথা। এটা আমাদের ভদ্র সমাজ। তো প্রথমের ভিডিওতে টপিকই বললাম না, ভদ্র সমাজে যথেষ্ট ভদ্রভাবে কথা বলতে হবে, কিন্তু আপনি সেটা করেননি। তাই জন্যই জনতা ভিডিওটা দেখেছে। স্বাভাবিক ভাই, এখন অনেক যারা বাইক রাইডিং করে তারা ম্যাক্সিমাম সবাই ভিডিও বানায়। এবার ভিডিও বানায় বলে মানুষের কত নিচ হতে পারে, মানুষ কতটা নিম্ন মানসিকতার হতে পারে সেটা আমরা জানতে পারি। আর এই র্যাপিডো, ওলা, উবের, বাইক রাইডারদের জন্য অনেক ভাই অনেক কিছু জিনিস খোলাসা হয়েছে। মানুষ কিরম ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, মানুষের ব্যবহার কিরকম রাস্তাঘাটে, মানুষ অপর মানুষের সঙ্গে কিরম ভাবে কথাবার্তা বলে, সেখানে যদি একটা পয়েন্ট ঠিকঠাক না দেখে, একটা মেয়ের দিকে সাপোর্ট চলে, একটা ছেলের দিকে সাপোর্ট ঘুরে যায়। এখানে ছেলেটার ক্যামেরা চলছিল বলে মেয়েটাকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। যদি না চলতো মেয়েটাকে দোষী সাব্যস্ত করা যেত না। কারণ আমাদের এই সমাজ ভদ্র সমাজ ভাই, ভদ্র সমাজ, যেখানে মেয়েরা হচ্ছে একদমই ভালো। সে যদি খারাপ হয়, ও যদি বলে দেয়, কোনো মেয়ে যদি বলে যে আমি ভালো, আমার সঙ্গে ছেলেটা খারাপ করেছে, মানে ছেলেটাই খারাপ করেছে, কেউ একবারও জাজ করবে না। ঠিক বলেছো। এই বাইক রাইডার তো শুধুমাত্র একজন এরকম মহিলাকে তুলে ধরলো যে মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে, কিন্তু ভাই আদৌ কে এই একজনই সত্যি কি তাই? এরকম অনেক সময় দেখা যায় ছেলেটার, লোকটার বা সেই মানুষটার দোষ না থাকা সত্ত্বেও অপর প্রান্তে মেয়ে থাকার জন্য তাকে দোষী সাব্যস্ত হতে হয়েছে, তাকে লোকের কাছে মার খেতে হয়েছে, তাকে সমাজের সামনে অপমানিত হতে হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা গেছে কি না, আদৌ তার দোষ ছিল না, মেয়েটা বলেছিল, সেই জন্য ভাই মানুষ আগে ছুটে গিয়ে তাকে মারতে শুরু করেছে। আর ভাই আমাদের তো ভদ্র সমাজ, এই ভদ্র সমাজে একটা ছেলে, একটা লোক, একটা লোকের পাশে বা একটা ছেলে একটা ছেলের পাশে যতটা না দাঁড়ায়, একটা ছেলে একটা মেয়ের পাশে তো তার থেকে বেশি দাঁড়ায়। কেন বলছি কথাটা? তুমি রাস্তায় বেরিয়ে দেখবে এরকম ভাই অনেক ইউটিউবেও ভিডিও আছে যারা এক্সপেরিমেন্ট করেছে, লাইভ এক্সপেরিমেন্ট। মানুষের থেকে টাকা চাইছে, 10 টাকা দেবেন, বাড়ি যেতে পারছি না, বাড়ি যাবো। একটা ছেলেকে কেউ টাকা দিয়ে সাহায্য করে না, হয়তো 10 জনের মধ্যে বা 20 জনের মধ্যে একজন সাহায্য করবে, সেখানে একটা মেয়েকে 20 জনের মধ্যে 17 জন সাহায্য করবে। ডিফারেন্সটা এখানেই। ইকুয়ালিটি কোথায় ভাই? আমি কারো অফেন্সে নই, কারো ডিফেন্সে নই, কিন্তু যেটা ভুল হচ্ছে, যেটা একটা ছেলে সমাজকে, একটা ছেলের মানুষদেরকে খারাপ চোখে দেখা হচ্ছে, সেটাকে আমি প্রতিবাদ করছি। তোমরা নিজেরাই ভেবে দেখো, কিছু ছেলেকে বাদ দিয়ে, আমাদের সমাজে কিছু ছেলেকে বাদ দিয়ে ম্যাক্সিমাম ছেলেপুলেরাই নিজেদের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য, নিজের বাড়ির লোকের জন্য সকাল থেকে রাত অব্দি কঠোর পরিশ্রম করে ভাই। এবার সেই কঠোর পরিশ্রমকারী ছেলেদের সাপোর্টে যদি কেউ না থাকে, তাদেরকে যদি সেই সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয় কিছু বাজে মহিলাদের জন্য, তাহলে কি সেটা উচিত? তেমনই এই বাইক রাইডার দ্বারা যদি ভিডিও না করতো, তাহলে সবাই মেয়েটার সাপোর্টে থাকতো। মেয়েটা যে কতটা বাজে ভাষায় গালাগালি দিয়েছে, কিরম ভাবে একটা মানুষকে অপমান করেছে, ইভেন তার মায়ের সামনে, তার মায়ের শিক্ষা হতো ভাই। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু ছেলেটাকেই ছোট করে দেখা হতো। আমি মানছি ভাই, আমাদের এই সমাজে অনেক ছেলে খারাপ, অনেক ছেলে, আমি একটা ছেলে হয়ে বলছি অনেক ছেলে খারাপ। আমিও তো সমাজে বেরোই, রাস্তাঘাটে বেরোই, ছেলেদের
নজর দেখি, কথাবার্তা শুনতে পাই, সেখান থেকে আমি বলছি অনেক ছেলে খারাপ। কিন্তু যে সব ছেলে খারাপ, তোমরা ছেলে মানেই যে খারাপ, সে খারাপ ইঙ্গিতই করেছে। একটা ভিড় ট্রেনে, একটা ভিড় বাসে, একটা অনেক ছেলেপুলে আছে ইচ্ছাকৃতভাবে মহিলাদের টাচ করার চেষ্টা করে, অনেক ছেলেপুলে আছে। কিন্তু তা বলে যে সেই ভিড় ট্রেনে, ভিড় বাসে কোনো ভদ্র মানুষ, কোনো ভদ্র পরিবারের একটা ছেলে, ভদ্র পরিবারের একটা লোক বা ভদ্র একটি বাবা থাকবে না, তার কোনো মানে নেই। তো সেই জন্যই আমার বলা, সবাইকে সমান নজরে দেখো না। হ্যাঁ, এবার সেটা তো ভাই আগে দেখো, জাজ করো, তারপর ডিসাইড করো। কিন্তু না, আমাদের এই সমাজ ভদ্র সমাজ, যে সমাজে যার পাওয়ার আছে, বহুত পয়সা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সাপোর্ট আছে, তারা ছাড় পেয়ে যায়। বলির বাঁকড়া কারা হয়? সাধারণ কিছু মানুষ, আমাদের মতন কিছু মানুষ। শেষ হয়ে গেল গরম খবর, শুরু হতে চলেছে চরম খবর। আমি 1.5 বছর ধরে বিশ্বাস চুরি করেছি। কি কারণে করেছি? কি কারণে আর হচ্ছে কার কি কথা দিয়ে? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? খানিকক্ষণ আগে আমি বললাম না যে আমাদের সমাজে কিছু কিছু খালপিট ছেলে পুলে থাকে ভাই, যাদের জন্য আমাদের ছেলে জাতটাকে মানুষ নিচু নজরে দেখে। এ হচ্ছে তাদেরই একজন উদাহরণ। ভাই আমার কাছে কোনো কথা নেই, এখানে কি ভাষায় কি বলবো। এই জিনিস কে করে ভাই? চুরি কর, থালা বাসন চুরি কর, গয়নাগাটি চুরি কর, সেগুলো চোর বলা যায়। একে কি চোর বলবো ভাই? আমি বাচোর। ভাই আমি শুনেছিলাম মানুষ নাকি অভাবে পড়লে চুরি করে, আর এই তো ভাই স্বভাবে পড়ে চুরি করছে। মানুষের অভাব, খেতে পাচ্ছে না, পয়সার দরকার, খাবারের দরকার, তখন মানুষ চুরি করছে। আরে স্বভাব, আমি এটা নেব, এটা নিয়ে আমার বাসনা আছে, আমি সেটা পূরণ করবো, সেই জন্য আমি চুরি করছি। ব্যাপারটা হচ্ছে, প্রথমেই বললাম না, আমাদের ভদ্র সমাজে কিছু মানুষ অভদ্র, কিন্তু তারাও ভদ্রতার মুখোশ পরে নিজেদেরকে ভদ্র বলে প্রমাণ করতে চায়। আর এরা হচ্ছে সেই সব কিছু মানুষের মধ্যে যারা না করে বাইরের কোনো মহিলাকে সম্মান, না করে নিজের বাড়ির মহিলাকে সম্মান, যারা বাইরের মহিলাকে সম্মান করতে পারে না, বাইরেও তো তোর মা, বোন, দিদির বয়সী মানুষজনেরাই ঘুরে বেড়ায়, তাদেরকে যদি তোরা সম্মান না করতে পারিস, তাহলে তোরা বাড়ির মানুষকে কি করে সম্মান করবি? বাড়ির মহিলাদেরকে কি করে সম্মান করবি? আর ভাই পুরো দোষটা ছেলেটাকে দিয়ে লাভ নেই। ছেলেরা ছোটবেলা থেকে কি শিক্ষা পেয়েছে তার উপরে ব্যাপারটা দেখতে হবে। আগের ভিডিওতে যেমন দিদিভাই ছোটবেলা থেকে কিরকম শিক্ষা পেয়েছে, যেই জন্য সে তার মায়ের সামনে একজনকে গালাগালি দিতে পারছে, তেমনি এই ছেলেটাও সেরকমই ছোটবেলা থেকে শিক্ষা পেয়েছে যে মানে কোনো ভয় ছাড়া অন্যান্য লোকের বাড়ি থেকে ঢুকে এরকম জিনিস নিয়ে যেতে পারে। মনে একটু ভয় নেই, প্রাণে একটু ভয় নেই। হ্যাঁ, তোর ব্যাগ দিবে গেল কেন? তাহলে ব্যাগ দিবে গেল কেন? আর ওটা ব্যাগে ঢোকাবি কেন? হ্যাঁ হ্যাঁ, এই সমাজ যত উন্নত হচ্ছে তত নোংরামি আরো বেশি বাড়ছে। আমি এটা আগেও ভিডিওতে বলেছি ভাই, মানুষ দিন দিন নোংরা পরিবেশের মধ্যে থেকে নোংরামি দেখে, ভাই সোশ্যাল মিডিয়াতে এতটা পরিমাণে কিছু মানুষ নোংরামি ছড়িয়েছে, যেটা দেখে মানুষের মধ্যে ওই নোংরামির জন্ম হয়েছে। আর ভাই সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তো বিন্দাস নোংরামি ভিডিও করে বেড়ায়, কেউ নাইটি পরে ভিডিও বানাচ্ছে, কেউ চান করতে গিয়ে ভ্লগ দিয়ে দিচ্ছে, এরকম তো ভিডিও ভাই চলতেই আছে, কোনো কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, এদেরকে কোনো স্ট্রাইক দেবে না। কিন্তু তুমি তো আমার ভিডিওর মধ্যে, আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিওর মধ্যে একটা ভাই আলাদা মিউজিক দিয়ে কপিরাইট স্ট্রাইক করাবে। ওরা যত নোংরামি করছে, যত ভাইরাল জিনিসপত্র দেখাচ্ছে, তার বিপক্ষে কেউ নেই, কারণ যেটাতে রিচ আছে সেটাতেই তো চলে। যে দিকটা হয় ওই দিকটা হয়, কথায় আছে না। এবার আসি ভাই লাস্ট টপিক, মানুষের কথায়। মানুষের কথাটা কি ভাই? অন্নপূর্ণা ভান্ডার কোথায়? কোথায় অন্নপূর্ণা ভান্ডার? সাধারণ মানুষের মুখে, প্রতিটা মহিলার মুখে একটাই কথা, অন্নপূর্ণা ভান্ডার কোথায়? ভোটের আগে একটা আশা দেওয়া হয়েছিল যে প্রতিটা মানুষ অন্নপূর্ণা ভান্ডার পাবে, যা যা লক্ষ্মীর ভান্ডার পায়।
তৃণমূলের আমলে প্রতিটা বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেত, সেসব মানুষদেরকে আশা দেওয়া হয়েছিল যে তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে, কিন্তু কোথায় ভাই? এখনো পর্যন্ত সাধারণ মানুষকে শুধুমাত্র হ্যারাসমেন্ট ছাড়া তো কিছুই দেওয়া হয়নি। একদম ভোটের আগে প্রথমে বলা হলো যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার আছে সেই অ্যাকাউন্টেই তোমাদের অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে, ভালো কথা। দ্বিতীয়বার বলা হলো ডিবিটি লিঙ্ক করতে হবে ব্যাংকের সঙ্গে, যে অ্যাকাউন্টে আছে তবে ঢুকবে, ভালো কথা, ডিবিটি লিঙ্কও হয়ে গেল। তারপর 12 পাতার ফর্ম দেওয়া হলো, লিখিত ফর্ম, সেটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাবে। চলো সেটাও করা হলো। তারপর করা হলো অনলাইনে করতে হবে, অনলাইনে না করলে পাওয়া যাবে না, চলো সেটাও করা হলো। কিন্তু কোথায়, কবে পাবে, কবে দিয়ে আসবে? এখন মানুষের মনে মুখে মুখে আসছে বাড়িতে এই থাকলে হবে না, বাড়িতে ওই থাকলে হবে না, বাইক থাকলে হবে না, দুতলা, জানি না কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনো তো মানুষ পাচ্ছে না। এটা মানুষের কথা ভাই, আমি তুলে ধরলাম ভিডিওর মধ্যে। এই সরকার এসেছে, আসার পর হকার উচ্চ দিচ্ছে, হ্যাঁ অবশ্যই এটা আমি অস্বীকার করবো না যে তারা সরকারি জমির উপরে বসেছিল, বসে ব্যবসা বাণিজ্য করছিল, ব্যবসা করছিল, ব্যবসা করে খাচ্ছিল, তো সেখানে সরকারের অধিকার আছে, তুমি আমার জায়গার উপরে বসে আছো, তোমাকে তুলতেই পারি, সে তুলে দিয়েছে। তার জন্য অনেক মানুষ ভাই, অনেক মানুষ এই সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে আছে, এটাও মানুষের কথা, এটা আমি বলছি না। আমি লোক সমাজে ঘুরছি, লোকের মুখে যে কথাটা শুনতে পাচ্ছি সেই কথাটা আমি বলছি, ঠিক আছে? মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। তার মধ্যে যেটা কথা দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডার, সেটাও দেওয়া হবে না বলছে। এরকম করে ঘোরাচ্ছে, এরকম করে মানুষকে ঘোরানো হচ্ছে। যে সাধারণ ছেলেপুলেরা যুবসাথী হতে, আমি বেকার ভাই, আমি যুবসাথী পাইনি, আমি অ্যাপ্লাই করেছিলাম, অনেস্টলি বলতে আমার কোনো লজ্জা নেই, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি বেকার, আমি কোনো কাজবাজ করি না, আমি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, পাইনি। অনেক ইউটিউবার আছে যাদের 1 লাখ 1.5 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল। আর ভাই আমি তো ভাই ইউটিউব থেকে একটা কানা করিও পাই না, 10টা 20টা 50টা ম্যাক্সিমাম 100টা ভিউজ যায় ইউটিউবে, তো ভাই আমার ফর্ম ফিল আপ করতে গেছে, আমিও করেছিলাম সাধারণ বেকারের মতন, কিন্তু সেখানেও পাইনি। সেখানেও আমি এসটি অফিস, বিডিও অফিসে গিয়ে কথা বলেছিলাম, তো ওখান থেকে বলেছিল যা হবে ভোটের পর। ভোটের পর সরকার চেঞ্জ হলো, এই সরকারের সময় বললো যুব শক্তি হবে, কোথায় হবে, জবে হবে, কবে হবে, সবই জানতে পারবো। সোশ্যাল মিডিয়াতে এখন ভাই সবাই খুব অ্যাক্টিভ, কিছু এইটুকু জিনিস হলে সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে ব্যাপারগুলো। বাট আমি এই কথাটাই বলবো, সরকারকে বলবো যে মানুষকে একটু দেখো, মানুষের একটু পাশে দেখো, সাধারণ মানুষের, যেসব মানুষরা তোমাদেরকে সাপোর্ট করে তোমাদেরকে সরকারে এনেছে, তোমাদের সাপোর্ট করছে, তাদেরকে একটু দেখো। আমি এই কথাটা কেন বলছি ভাই, অনেক কিছু দেখছি তাই বলছি। আমাদের এই রত্না দেবী এমএলএ তো হয়ে গেলেন, কিন্তু এমএলএ হয়ে যাওয়ার পর ওনার তো পাত্তা পাওয়া যাচ্ছে না ভাই, এত রেপ হচ্ছে, এত কিছু হচ্ছে, কোথাও নেই। উনি তো প্রতিবাদ করবেন, উনি তো বলেছিলেন মানুষের পাশে থাকবো, মানুষের বিপদে মানুষের সাথে থাকবো, কোথায়? ওনাকে তো আমরা কেউ পাচ্ছি না, যাদের এরকম হচ্ছে তাদের পাশে তো থাকছেন না উনি, কোথায়? ভাই যে কিছু টপিক চোখের সামনে ঘটছিল দেখছিলাম, সেইগুলোকে নিয়ে আলোচনা করলাম বিস্তারিত ভাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো জানো কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে জানাতে হবে ভিডিও কোন জায়গার সব থেকে ভালো লাগলো আর ভিডিওটা কেমন লাগলো। আর যদি কিছু ভুল কথা বলে থাকি তো অবশ্যই সেটাই আমাকে কমেন্টে জানিয়ে যে হ্যাঁ আমি ভুল বলেছি, হতেই পারে, হবে না বলছি না, আমি ভুল বলতেই পারি, তো সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এতটাই থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর চারিপাশে দেখো কেউ যেন অভদ্র হয়ে ভদ্রতার মুখোশ পরে তোমার কাছে ঘেঁষতে না আসে, সেটা খেয়াল রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।